সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকবৃন্দ এবং অত্র বিদ্যালয়ের সহকারী শিক্ষকবৃন্দ এবং আমার সামনে বসা এই এলাকার মুরব্বিয়ান এবং মা বোনেরা এবং এই স্কুলের ছাত্রছাত্রীরা সাবেক ও বর্তমান সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনারা গরমে অনেক কষ্ট করেছেন, আমি সকাল থেকে এসেছি আপনাদের সাথে, আমি দেখেছি অনেক কষ্ট করতে সারাদিন গরম, তাই বেশি কথা বলবো না, দু একটি কথা বলে আমি আমার কথা শেষ করব। আমি আমার বাবা মরহুম সাইফুল ইসলাম কমিশনার সাহেব দীর্ঘদিন এই ওয়ার্ডের কাউন্সিলের নেতৃত্ব দিয়েছেন আপনাদের ভোটে। আমি দীর্ঘ প্রবাস জীবন ছিলাম, 16 বছর পাড়ি দিয়েছিলাম সুদূর ইতালিতে। তখন 2020 সাল আমি এসেছিলাম বাংলাদেশে করোনার বিপর্যস্ত বাংলাদেশ দেখতে, আমার ফ্যামিলি পরিবার দেখতে, আমার এলাকার মানুষজন দেখতে। তখন বিশাল পৌরসভা নির্বাচন, আমি নির্বাচন করার কথা ছিল না। সেই সময় আমার চাচা সাবেক প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক আমিনুল ইসলাম মাস্টার সাহেব, আর কথা বলেনি, আমিও প্রাইমারি স্কুলের মাস্টারদের ফ্যামিলির একজন। আমার দাদা কাছালি মাস্টার সাহেব প্রধান শিক্ষক ছিলেন প্রাইমারি স্কুলে। তখন আমি যখন নির্বাচনের সময় হয়েছিল, তখন এই মোজাম্মেল হোসেন স্যার এবং আমার দাদা আমিনুল ইসলাম স্যার আমাকে ধরলেন বিশাল পৌরসভা 7 নম্বর থেকে নির্বাচন করার জন্য, যখন আমি নির্বাচনের কোনো চিন্তাও করি নাই। কারণ আমি প্রবাস জীবন ছিলাম, আমার ফ্যামিলি সহ, আমার পরিবার, আমার স্ত্রী সন্তান সহ আমি দেশের বাইরে থাকতাম। ওনাদের সে সময় আবেদনের ক্ষেত্রে আমি নির্বাচন করেছিলাম। এই মোজাম্মেল স্যার, উনি আমার বাবার সমতুল্য, উনি আমার অভিভাবকের দায়িত্ব দিয়ে সেই নির্বাচনে আমাকে জয়লাভ করিয়েছিলেন। তার জন্য আমি তার কাছে কৃতজ্ঞ থাকবো। আমি কৃতজ্ঞ থাকবো যারা এই 7 নং ওয়ার্ডের মানুষ বারবার নির্বাচিত করে আমাদেরকে পৌরসভায় পাঠিয়েছেন, 5 বার কাউন্সিলর করেছেন। আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ জানাই এবং আমার মরহুম পিতার জন্য সকলের কাছে দোয়া চাই। আজকে দরিরামপুর উজানপাড়া প্রাইমারি স্কুলের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন, তার কথা কিছু না বললেই নয়। ভারাক্রান্ত মন নিয়ে আসলে কিছু বলার নেই। বিদায় বড় বেদনার, বিদায় বড় কষ্টের। তারপরেও কিছু সময় আছে, মন চাই নাই দিতে বিদায়, তারপরে বিদায় দিতে হয়। তার জন্য আজকে এই বিশাল পৌরসভা 7 নম্বরে দুইটি প্রতিষ্ঠান আছে, একটি নজরুল ডিগ্রি কলেজ, আর হচ্ছে দরিরামপুর উজানপাড়া সরকারি প্রাইমারি স্কুল বিদ্যালয়। যার কষ্টের শ্রমে এই স্কুল ঘরে আজকে যিনি বিদায় নিয়ে যাচ্ছেন, এই অত্যন্ত কষ্ট শুধু ওনার না, কষ্ট আমাদেরও। আজকে উনি এই স্কুলকে সারা ত্রিশালে ইতিমধ্যে ত্রিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নেতৃবৃন্দ বক্তব্য দিয়ে গেছেন, অনেক প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক বক্তব্য দিয়ে গেছেন। তাদের মাধ্যমে জানতে পারলাম ত্রিশাল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম স্থানের ভিতরে একটি প্রাইমারি স্কুল নিয়ে এটি প্রতিষ্ঠিত করতে পেরেছেন। যার আন্তরিকতায় এবং তিলে তিলে গড়ে উঠেছে এই দরিরামপুর উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনি জীবিত থাকবেন, তিনি আমৃত্যু এখানে জীবিত থাকবেন। তার প্রতিটি ইট, গাছ, পাথরে গাথা তার স্মৃতি থাকবে। আমি খুব অল্প সময়ে, তারপরেও 8 মাস হলো আমি এখানে যোগদান করেছি। যতটুকু দেখেছি, একজন মোজাম্মেল হোসেন স্যার একজন সজ্জন ব্যক্তি, অত্যন্ত সৎ, বিনয়ী এবং নিবেদিত প্রাণ একজন শিক্ষক। আমি প্রাথমিক শিক্ষা বিভাগের পক্ষ থেকে এমন একজন উদার মনের মানুষকে এভাবে সম্মানিত করার জন্য, চমৎকার একটা আয়োজন করার জন্য এখানে যারা উপস্থিত হয়েছেন, যারা আয়োজন করেছেন, প্রাক্তন শিক্ষার্থী থেকে শুরু করে সম্মানিত সভাপতি, এসএমসি এবং আজকে যারা উপস্থিত হয়ে এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করেছেন, সবার প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি এবং ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি অত্যন্ত দুঃখিত, সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি কিন্তু আজ সকাল থেকে আসার কথা ছিল, কিন্তু আমি শারীরিকভাবে একটু অসুস্থ থাকায় আসতে পারিনি এবং একটু দেরি হয়েছে। আমি সবার কথাগুলো শুনতে পারিনি, তবে আমি অনুমান করতে পেরেছি উনি যে কতটা ভালো মানুষ ছিলেন, কত উদার মনের মানুষ ছিলেন এবং একজন নিবেদিত প্রাণ শিক্ষক ছিলেন। আমার প্রতিটি পরিদর্শনে ওনাকে যখন দেখেছি,
ওনার সাথে যখন কথা বলেছি, ওনার প্রত্যেকটি কাজ চমৎকার এবং সৃজনশীল। উনি যা বরাদ্দ দিয়েছেন আমার কাছে মনে হয়েছে উনি সবসময়ই তার চেয়ে অনেক বেশি কাজ করার চেষ্টা করেছেন। এবং অত্র এলাকার একজন কৃতি সন্তান, যিনি এই শিক্ষা প্রতিষ্ঠানকে তিলে তিলে গড়ে তুলেছেন, আমার প্রিয় ভাই মোজাম্মেল হক স্যার। আসলে একজন শিক্ষক কি পায়? সে কাঁচা চুল নিয়ে আসে, পাকা চুল নিয়ে বেরিয়ে যায়, নিতে পারে না কোনো বাড়ি, কোনো গাড়ি, কোনো কিছু, কিন্তু তার জীবনে যে সৌধ রচনা করে ভালোবাসার তার প্রমাণ পেলাম আজকে। তার প্রিয় ছাত্রছাত্রীরা তার জন্য উপহার নিয়ে এসেছেন, এটাই সবচেয়ে বড় পাওয়া। An ideal teacher is he who can attract the attention of people to his personal character and his charming personality. In the classroom situation, he is a good actor on the stage. He is a dedicated soul. He is a perfect man. আমাদের মোজাম্মেল হক স্যারের মাঝখানে আমি সকল বৈশিষ্ট্য খুঁজে পেয়েছি। আমি ধন্যবাদ জানাই মোজাম্মেল হক স্যারের পরবর্তী জীবন যেন সুন্দর হয় এবং সুখময় হয়। আমরা হাদিসে একটা কথা শুনেছি, সেটা হলো একজন শিক্ষককে সে যখন মরে যাওয়ার পর একজন শিক্ষক, একজন আলেম, একজন বিদ্বান, একজন জ্ঞানী, আর জ্ঞানী ব্যক্তির জন্য সমুদ্রের মাছগুলো কি করে সুপারিশ করে আল্লাহর দরবারে। আমি মোজাম্মেল হক ভাইয়ের জন্য দোয়া করব যেন আল্লাহ রাব্বুল আলামিন তার পরবর্তী জীবন সুন্দর এবং সুখময় করেন। এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে মোজাম্মেল ভাই আমাদের বড় ভাই, উনি অত্র দরিয়ামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শুধু এটাই নয়, উনি এই বিদ্যালয়ের একজন প্রতিষ্ঠাতা। একজন শিক্ষক একটা চাকরি নেওয়া যত সহজ, একটি বিদ্যালয় প্রতিষ্ঠা করা তত সহজ নয়, অনেক কঠিন। উনি এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন 1991 সালে, বর্তমান 2024, আজকে থেকে 33 বছর আগে। আমরাও ঠিক এইভাবে, আমরা যারা ওনার ঘনিষ্ঠ বন্ধু রয়েছি, মোজাম্মেল ভাই আমাদের অত্যন্ত ঘনিষ্ঠ মানুষ। আমরা যখন 30 সাল একসাথে, আজকে থেকে 33 বছর 32 বছর আগে একসাথে থাকতাম, আমাদের স্কুলটা বেসরকারি ছিল, আমাদেরটা মোজাম্মেল ভাইটা, তখন ইয়ং মানুষ ছিলেন মোজাম্মেল ভাই, মাত্র 25। সুপ্রিয় শিক্ষামণ্ডলী, আপনারা জানেন বিদায় একটি বেদনাদায়ক বিষয়, কিন্তু আজকে যে ছাত্রী বিদায় নিচ্ছেন, ইনি এই এলাকারই একজন আলোকিত সন্তান, যিনি আলোকিত সন্তান হিসেবে এই এলাকাটাকে আলোকিত করেছেন। যিনার শিক্ষা জীবনের সম্পর্কে আমি শুনলাম, উনি অত্যন্ত একজন মেধাবী ব্যক্তি, উনি একজন দক্ষ প্রশাসক, উনি একজন সুযোগ্য শিক্ষক, উনি একজন শিক্ষানুরাগী। উনি 8ম শ্রেণী এবং 5ম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্ত হয়েছিলেন। উনি একজন মেধাবী শিক্ষক, মেধাবী ব্যক্তি। আমার মনে হয়েছিল যে এই দরিরামপুর উজান পাড়া গ্রামটি আজকে আলোকিত এই মোজাম্মেল হক স্যারের জন্য। এই অবহেলিত এলাকাটিতে উনি ওনার নিজের হাতে প্রতিষ্ঠা করেছেন এই দরিরামপুর উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, যেটি আজ থেকে 33 বছর আগে 1991 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। সেটি আজ আলোর বর্তিতা ছড়াচ্ছে, আলোকিত মানুষ গঠন করছে। এই প্রতিষ্ঠান থেকে অনেক শিক্ষার্থী আলোকিত শিক্ষার্থী হিসাবে গড়ে উঠেছে। স্যারকে আজকে বিদায় জানানোর জন্য স্যারের প্রাক্তন শিক্ষার্থীরা এখানে চলে এসেছে। আমরা অভিভূত, আমরা গর্বিত এরকম একজন স্যারের বিদায় অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রাথমিক শিক্ষা অফিসার, সরকারি শিক্ষা অফিসার এবং উপস্থিত আছেন বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রধান শিক্ষক, শিক্ষিকাবৃন্দ। মঞ্চে উপস্থিত আছেন আরও সুদীজন এবং সামনে উপস্থিত আছেন অভিভাবক, শিক্ষা, ছাত্রছাত্রীবৃন্দ। আসসালামু আলাইকুম। খাওয়ার সময় হয়ে গেছে, সকলেই খাওয়ার জন্য হয়ে আছেন। আর যে এখানে প্রচুর গরমের মধ্যে আপনারা
প্রচন্ড গরমের মধ্যে ধৈর্য ধারণ করে আমাদের কথা শুনছেন, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। তার আগে আমরা অভিভাবকদেরকে একটা কথা বলতে চাই, যে যেটা হচ্ছে যে আপনারা আপনাদের সন্তানদের পিছনে সবচেয়ে বেশি খরচ করবেন, কারণ আয়ের চেয়ে ব্যয় আপনি কোথায় ব্যয় করবেন শিক্ষা খাতে। আপনার সন্তানের পিছনে ব্যয় করবেন, এটাই হবে আপনার ব্যয়ের উপযুক্ত খাত। আর আমরা স্যারকে এই কথা বলবো যে আমরা প্রতিষ্ঠান থেকে আপনি বিদায় নিয়েছেন, কিন্তু আপনার বিদায় এটা স্থায়ী কোনো বিদায় নয়। আপনার এই বিদায় হচ্ছে যে আপনার হাতে গড়া এই যে প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের তুলে গড়া এই প্রতিষ্ঠান যদি আজকে কোনো রকমের ক্ষতি হয় সেটা কিন্তু আপনি বেশি কষ্ট পাবেন। তাই আমরা আপনাকে বলবো আপনি সময়ে অসময়ে এই প্রতিষ্ঠানের খোঁজ খবর নেবেন। এই কথা বলে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। যখন এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিল ভাই মোজাম্মেল হক, আতিকুল ইসলাম, জামাল স্যার এরকম ব্যক্তি দ্বারা এই স্কুলের শিক্ষক নিয়োগ দিয়েছিল। এই জন্য যারা এই প্রতিষ্ঠা করেছিল তাদের যদি যারা মারা গিয়েছে কিংবা জীবিত আছে তাদের সকলকেই আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। বলেন সবাই বলেন আলহামদুলিল্লাহ। সুধাকর বেরি যেন তারাঘন মেলা, সুধাকর বেরি যেন তারাঘন মেলা। মোজাম্মেল হক ভাই মাঝখানে বসে থাকতো, আর চতুর্দিকে জামাল স্যার, আতিকুল স্যার, এরকম আরো দুজন ম্যাডাম, তারা মানে খুবই সুবিধা। একটা স্কুলের শিক্ষক যদি এটা একটা চেইন ড্রিল, একজন শিক্ষক ভালো হলেই একটা স্কুল ভালো হয় না। একটা স্কুলকে ভালো করার জন্য সকল শিক্ষককেই পরিশ্রম করতে হয়। আমি জানি এটা নিশ্চিত যে একজন শিক্ষকের দ্বারা কোনোভাবে সম্ভব না। যারা এখানে প্রতিষ্ঠানে শিক্ষকতা করেছে তারা সকলেই সুন্দরভাবে পরিচালনা মানে ওনার সাথে পরিশ্রম করেছে। দরিরামপুর উজানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মোজাম্মেল হক স্যারের বিদায় উপলক্ষে মানপত্র। কত রাজ্য কত রাজা গড়েছ নীরবী, হে পূজ্য হে প্রিয়, একত্রে বরেণ্য তুমি শরণ্য এককে আত্মার আত্মীয়। হে বিদায়ী গুরুজন, ফাগুন বেলা সুবিত শিমুল পলাশের বন, কুকিলের কুহুতান, বসন্তের এমনই এক উদাসী ক্ষণ পেরিয়ে গ্রীষ্মের খরতাপ, মরু সাইমুমের মুক্ত প্রতীক, কাল বৈশাখীর তাণ্ডব লীলা। খা খা রোদ দরিদ্রী ফেটে চৌকি, বর্ষার আগমনী অপেক্ষায় জীব চাতক চাতকী ঊর্ধ্ব পানে চেয়ে থাকেন। তেমনি অত্র এলাকার মানুষ শিক্ষা হাতে খড়ি, প্রাথমিক শিক্ষায় বঞ্চিত দিশেহারা ছিল। তখন তুমি শত ব্যস্ততার মাঝে সংসারের সব বিসর্জন দিয়ে 1991 সালে প্রতিষ্ঠিত করলে দরিরামপুর উজানপাড়া প্রাথমিক বিদ্যালয় নামে অত্র প্রতিষ্ঠানটি। সৃষ্টিলগ্ন থেকে নিরলসভাবে কাজ করেছেন, প্রতিষ্ঠানের স্বার্থে বিলিয়ে দিয়েছেন জীবন যৌবন, প্রতি মুহূর্ত প্রতিক্ষণ। সময় পরম্পরায় 2013 সালে বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক জাতীয়করণকৃত সকল বিদ্যালয়ের মাঝে আমাদের বিদ্যালয়টি আপনার হাতে হয়েছে অনন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়। কালের বিবর্তনে আজ 33 বসন্ত পাড়ি দিয়ে জ্যৈষ্ঠের এই মধুর মাসে এক উদাসী ক্ষণে বিদায় নামের বেদনা বিদুর পর্বে আমরা উপনীত হয়েছি। আসলে চাকরি ক্ষেত্রে সবারই বিদায় নিতে হয়, এটাই চিরন্তন নিয়ম। আমাদের চাকরি বিধিবিধান অনুযায়ী আমাদেরকে বিদায় নিতেই হবে। মোজাম্মেল হক স্যার, আমরা যখন এই রেজিস্টার সরকারি রেজিস্টার প্রাথমিক বিদ্যালয় ছিলাম, মোজাম্মেল হক স্যার আমাদের এই সংগঠনের একজন সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন দীর্ঘদিন সুনামের সহিত। বিশেষ করে উনাকে দেখেছি খুব কাছে থেকে। উনি অত্যন্ত ন্যায় নিষ্ঠাবান ছিলেন। উনি
কোনো সময় সততার কাছে হার মানতেন না। উনি যা বলতেন সত্য ওটাকে উনি প্রতিষ্ঠিত করতেন। বিশেষ করে উনি বিদ্যালয় পর্যায়ে আমাদের 61 দিয়ে 62টি বিদ্যালয় জাতীয়করণ হয়েছে। আমি মনে করব এই দৈরামপুর মোজাম্মেল হক সাহেব প্রধানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়টি যেভাবে প্রতিষ্ঠিত করেছেন, আমার মনে হয় ত্রিশালে এরকমের সুপ্রতিষ্ঠিত আর কোনো বিদ্যালয় নেই। আমি এটা গর্ব করে ওনাকে বলতে পারি। উনিকে অনেক সময় বলতাম যে মোজাম্মেল হক স্যার, আপনি এই প্রতিষ্ঠানকে নিয়ে এত চিন্তা করেন, একদিন তো এই প্রতিষ্ঠানটি রেখে চলে যেতে হবে, এত চিন্তা করেন কেন? উনি বলছে ভাই, প্রতিষ্ঠান ছাড়া আমার কিছুই ভালো লাগে না। উনি ওনার এক সাংবাদিক বন্ধু ভাই ওনাকে একটি সাদা মনের মানুষ হিসেবে চিহ্নিত করেছেন। আমরা ত্রিশালবাসী মনে করি উনি অত্যন্ত একজন সাদা মনের মানুষ। উনি সবসময় সততা নিষ্ঠার সাথে চলাফেরা করতে খুব ভালোবাসতেন, ন্যায় নিষ্ঠার সাথেও উনি সবসময় প্রতিষ্ঠিত ছিলেন।